আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও ছাড়তে মন চাইলো, তো সব সময় মন চায় না। যদি কোনো কিছু লাগাই বা ভালো একটা ফলন আসে, তখন মন চায় আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাশাল্লাহ, আজকে 1-1.5 বছর হবে কোনো গাছ লাগাইলে আমার হাতে তেমন ফলন আসে না। আগে অনেক ফলন আসতো মাশাল্লাহ, কিন্তু এখন আসে না। আর এই যে উপরে ড্রাগন গাছ লাগাইছিলাম, এটা তো সবাই দেখলেন। ড্রাগন গাছের পরিস্থিতি বেশি ভালো না, কেমন জানি মেনা মেনা হয়ে যাচ্ছে আমার ড্রাগন গাছগুলা। আর এই যে কাঠিন করে দিয়েছি, জুম করে দেখাচ্ছি, এই যে কাঠিন করে দিয়েছি। দেখি আল্লাহ তাআলা ভাগ্যে কী রাখে, কি হয়। আর এই যে আমার অ্যালোভেরা গাছ, আমি তো ছাদে উঠতে পারি না, সবাই জানেন। দেখেন, এতটুকু ছোট ছিল আমার গাছটা, ঠিক এতটুকু ছোট। এখন মাশাল্লাহ দিলে এই যে দেখেন অনেকটা বড় হয়ে গেছে। তাও বৃষ্টির থেকে জানি আসে, এটাই অনেক। ড্রাগন গাছ, অ্যালোভেরা গাছ এগুলা কিন্তু বৃষ্টির পানি সহ্য করতে পারে না, এগুলা মারা যায়। আর এই যে দিক দিয়ে এখন নতুন, এই যে দেখেন এগুলা কিন্তু আমার দেশি দানা না, এই দানাগুলোকে আমি কিনে আনছি। এই যে এখানে অনেকটি চারা লাগাইছিলাম, মানে করছি, দানা রোপণ করছি এদিকেও, কিন্তু বাট এখানে ওটা 2টা চারা টিকছে। আর এখানেও 2টা চারা, এই যে একটার অবস্থা এখনও বাই নাই, মানে খাটো হয়ে রয়েছে অলরেডি একটা, মাশাল্লাহ দিলে। এই যে জাংলায় চলে আসতেছে। আর এই যে দিক দিয়া, মানে এখানে 2 জাতের দানা লাগাইছি, সিমের বিচি 2 জাতের লাগাইছি। যখন আমি একটা ভুল করছি, আমি যদি প্রথমের থেকে আপনার দানাগুলো আনতাম, তো দেখা যেত কি মানে প্রথমের থেকে আমার গাছগুলো বৃষ্টি পাইলে লোক না খুব সুন্দর হয়ে দারুণভাবে উঠতো। কিন্তু এখন বাট কিছু করার নাই, আমি যখন লাগাইছি গাছগুলা, তখনই আপনার বৃষ্টি যে কি পরিমাণ ছিল। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার গাছগুলা যে অবশেষে আমি 2-1টার মুখ পেয়েছি। যদি আমার সবগুলা মারা যেত তাহলে আমার কি হতো। আমার তো ইনশাল্লাহ সবগুলা মারা যায় নাই, আল্লাহ তাআলা আমার কষ্টটা হালাল করে দিছে। এখানে 3-4টা দানা আছে, মানে চারা আছে, এখানে একটা উঠছে, মাশাল্লাহ একটাই আছে। এত বৃষ্টি গেছে তারপরও যে এগুলা আছে, এতে অনেক। আর কালকে একটু শাক টাক খাইতে গেলে দেখা গেছে কি আপনার এই একটু বাড়ির কিছু মন চায়, কুমড়ার ডুগা খাই বা লাউয়ের ডুগা খাই, এই শুটকি জাতীয় কোনো কিছু খাইতে গেলে দিতে হয়। তো আমার শাকসবজি অনেক প্রিয়, এই জন্য কালকে আবার এখানে 4 পিস আনা হয়েছে আপনার এই কুমড়ার চারা, না সরি লাউয়ের চারা। হ্যাঁ, তো অনেক বছর কুমড়া গাছ লাগাই না, যদিও বা কুমড়া আমি অতটা পছন্দ করি না, সেজন্য অনেক বছর কুমড়া গাছ লাগাই না। তো এজন্য আর এখন কুমড়া আনা হয় না। আর এই যে দেখেন ড্রাগন গাছের গোড়ার ভিতরে আপনার করলা গাছ দিছি, মাশাল্লাহ। কিন্তু একটা দুঃখ, আপনার এই যে দেখেন গিরি 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 ফুলগুলা কিন্তু আমার শসা গাছের ফুল, কিন্তু এটা অনেকটা জাংলা আমার বেয়ে গেছে। এই যে দেখেন অনেকটা জাংলা আমার বেয়ে গেছে, এই যে দেখেন। কিন্তু আমার গাছের ভিতরে এখনো কোনো শসাই আসে না। পুরা গাছ একদম মনে হচ্ছে যে আহা, এটার থেকে কতগুলা যে খেয়েছি শসা, মানে বলে বোঝানো যাবে না। বাট এটার থেকে আমি একটা শসাও খেতে পারি নাই। আর একটা দুঃখ, আপনার দেখেন এদিকে আবার দেশি সিমের বিচি লাগাইছি, এই বৃষ্টির কারণে আমার চারাগুলা কেমন জানি মেত্রা মেত্রা হয়ে আছে, হচ্ছে না। মোট কথা মানে গাছ একদম বল পাচ্ছে না বৃষ্টির কারণে। আর এই যে দেখেন এখানে পুঁই শাক লাগাইছিলাম, কিন্তু দুঃখ, আগে পুঁই শাকের আগা যদি এভাবে ছাঁটাই করে দেওয়া হতো, অনেকগুলা আপনার ফুরি ছাড়তো। এই যে দেখেন এখানে ছাঁটাই করে দিছি, একটা ছাড়ছে। আবার এখানে কাটিং করে দিছি, এই যে এটা কিন্তু অনেক বড় ছিল। এই যে এটা, এই যে এটা কাটিং করার পরে কিন্তু একটাই ছাড়ছে। কি যে দুঃখ আমার, 2টা পুঁইশাক গাছ লাগাইছি, মানে কাটিং করে দিলে একটাই ছাড়ে। তো এই কারণে এখন আর কাঠিনই করি না, যা একটা যে বাইবি একটাই বা আলহামদুলিল্লাহ। অবশেষে যদিও বা ফুরিয়াদরা ছাড়ে, সে আশায় আছি। আর না চালেও তো কিছু করার নাই,
তো দেখেন এখন আমার সর্ষেগুলো আমি এখন পারবো। এগুলা কেউ বলে সর্ষে, আমরা বলি মিনা, কেউ বলে ধুন্দুল, অনেকে বলে ধুন্দুল, আর আমরা বলি মিনা। এই যে এখন এগুলাকে পারবো। আমি কিন্তু আটকে রাখছি কইলে। বিসমিল্লাহ রহমান রহিম দাও। এই যে বিসমিল্লাহ একটা পারলাম। এই যে এখানে রাখলাম। আমার দেখেন মাশাআল্লাহ এত বড় হয়েছে, পুরো আমার জাইয়ের ভিতরে আসে না। তো এভাবে রাখতেছি। আর এই যে অনেক শক্ত হয়ে গেছে, মানে মিনা কিন্তু বাতি হয় নাই, হয়তো বা অনেকে ভাববো বাতি হয়ে গেছে, কিন্তু দেখেন ভিতরে এখনো কোনো দানাই আসে না। আমি তো জানি, তো সেই জন্য মানে একটু লেট করে পারছি। আমাকে বড় হোক, কিন্তু এগুলো আরো বড় হইতো। দানাই এই যে ভিতরে কোনো দানাই এখনো আসে নাই। এই যে এদিকে আসো, আসো এদিকে। এই যে আরো দুইটা ছিল, কিন্তু ওগুলা পোকায় মানে ফলন আসে, আসলে লাভ হবে কি, আপনার পোকার জ্বালা আছে না, আটকাইছো না। এই যে দেখেন মিনার সাইজ মানে হাতির সাথে মশার বাচ্চা, একটা কথা আছে না, হাতির লগে মোতা মশা, এটাই হয়ে গেল, হাতির সাথে মশা। আমি সরে বলে ফেলছি মোতা। এই যে দেখেন এই যে এই যে একদম ছুটি ছুটি। যাই হোক, আরও আছে। আল্লাহ তাআলা যদি এগুলোকে রাখে, তাহলে ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে খেতে পারবো। আর আরেকদিন এগুলাকে কাটিং করে দেব, আপনাদেরকে দেখাবো যে কাটিং করার পরে কয়টা সারে কুশাল, কিন্তু এগুলো আগে সারতে চায় না, কেমন জানি, বুঝলাম না। এই যে আল্লাহ তাআলা যদি রাখে। আর এই যে এখানে কলা গাছ লাগাইছি, দেখেন কলা গাছরে কি যে ভাবে ডাইকা রাখছি, শুধু কিসের জন্য বলেন? এই যে ওনাদের জন্য। ওনারা যে কি মজা করে খায় কলা গাছের পাতা, মানে বলার বাহিরে। আর এই যে দেখেন এদিকে আমার পেঁপে গাছগুলা মারা যাচ্ছে। অনেক কি পেঁপে গাছ ছিল, পেঁপেও ছিল, বাট একটাও টিকাতে পারি নাই আলহামদুলিল্লাহ। এই যে একটা দেখেন এখানে, মানে এগুলাতে সবগুলাতে ফুল ছিল। হুম, আরও বড় বড় ছিল, কিন্তু আল্লাহ তাআলা যদি নিয়ে যায়, কিছু করার থাকে না। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে আমার ফুল গাছটার পরিস্থিতি ভালো না, এটা কেমন জানি মেত্রা মেত্রা হয়ে আছে। যদিও আল্লাহ তাআলা বাঁচায় তাহলে বাঁচবো, আর নইলে নিয়ে যাব। আমার খুব শখের ফুল গাছ, সবাই দোয়া করবেন যেন আমার গাছটা বাঁচায়, আল্লাহ তাআলা যেন আমার গাছটাকে বাঁচায়। অনেক শখের। উফ, ফুলটা চলে আসছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।